সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আমতলা পশ্চিমপাড়া জায় মসজিদের পরিচালনায় আজ যে ইলমি মাজালিস পূর্ব থেকে ঘোষণা হয়েছে, আজকে মাগরিব থেকে ঈশা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা কোরআনুল কারীম এবং হাদিস মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আমরা সকলে উপস্থিত এবং আপনারাও সকলে উপস্থিত হয়েছেন। একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আমাকে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায় এবং মুনাফিকের পরিচয়। কথা বোঝা যাচ্ছে আমার? কে কে বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো। একজন দুইজন, মোটামুটি 4-5 জন কথা বুঝতে পারছেন না। আমি প্রশ্ন করেছি কে কে আমার কথা বুঝতে পারছেন না, তারা হাত তোলেন। আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন বলে হাত তুলছেন, কিন্তু আমি তো তাদেরকে হাত তুলতে বলছি যারা আমার কথা বুঝতে পারছে না তারা। তো যাই হোক, আমরা সচরাচর একটা কথা সর্বদা শুনে আসি। আজকে আলোচনার পূর্বেই যেহেতু পাপ থেকে বাঁচার উপায় এবং মুনাফিকের পরিচয়। আচ্ছা বলেন তো, মানুষকে আমরা আশরাফুল মাখলুকাত বলি, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আমরা বলি কি বলি না? কথা বলেন। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জগতে যত ক্রিয়েশন সৃষ্টি আছে, তাখলিক আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। যদিও এই বিষয়ের মধ্যে সালাফদের পক্ষ থেকে অনেক বিতর্ক আছে যে মানুষ আসলে আশরাফুল মাখলুকাত কি না, আসলে সৃষ্টির সেরা কে। সালাফরা ইখতিলাফ করেছে, কোরআন সুন্নাহর আলোকে তারা মতভেদ করেছে। যদি আকাইদের কিতাবগুলো দেখা যায়, ইমাম মান্দা রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ আছে, ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ আছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার আসমা সিফাতের মধ্যে আলোচনা করেছেন, ইমাম তাহাবী তিনিও আলোচনা করেছেন যে আশরাফুল মাখলুকাত কে। অনেক বড় জামাত আলেমদের তারা দাবি করেছে যে মানুষ, আবার তার মধ্যে অধিকাংশ বড় বড় আলেম তারা বলছে না, মানুষ নয়, আশরাফুল মাখলুকাত হচ্ছে ফেরেশতা মণ্ডলী। কে বলেন তো? তার মানে সালাফদের মধ্যে থেকে মতভেদ পাওয়া যায় যে মানুষ সৃষ্টির সেরা না ফেরেশতারা সৃষ্টির সেরা। এবং দুজনই কোরআন এবং হাদিস থেকে অজস্র অনেক দলিল আদিল্লা দিয়ে তাদের কিতাবগুলোতে তাদের পক্ষে কোরআনের আয়াত হাদিস অনেক দিয়েছে। আচ্ছা, আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষকে বলি, অনেকের মধ্যে ধারণা তাই তো মানুষই তো আশরাফুল মাখলুকাত, এর জন্য তো দলিল আছে না নাই? কথা বলেন। অনেক দলিল আছে, কিন্তু স্পষ্টভাবে কোরআন বা হাদিসে এই শব্দ দিয়ে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে এই মর্মে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, মানুষের কিছু গুণাবলী শ্রেষ্ঠত্ব আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, লাকাদ কাররামনা বানী আদম, নিঃসন্দেহে বানী আদমকে অনেক বিষয়ের করে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অনেক বিষয় করে শ্রেষ্ঠত্ব দেওয়া আর সৃষ্টির মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বলা পার্থক্য আছে না নাই? আবার অনেক সালাফরা দলিল দিয়েছে যে দেখেন, আদম আলাইহিস সালাম তিনি তো মানুষ, অথচ ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন, তো যার উদ্দেশ্যে সিজদা দেওয়া হচ্ছে সামনে রেখে সে বেশি শ্রেষ্ঠ হবে না যাকে সিজদা দেওয়া হচ্ছে তাদেরকে শ্রেষ্ঠ বলা যাবে? অনেক আলোচনা আছে। সার অংশ বা ফলগত হচ্ছে এটা। ইমাম ইবনু কাইয়্যিম আজ-জাওজিয়্যী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করছেন আল ইলামুল মুওয়াক্কিনের 2য় খণ্ডে
18 পৃষ্ঠায় তিনি সিদ্ধান্ত দিচ্ছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও আলোচনা করতে গিয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, আর এই সিদ্ধান্তকে বিস্তীর্ণ ব্যাখ্যা করছেন ইমাম ইবনে কাইয়িম আল-জাওজাই আল মুতাফা 751 হিজরি। তিনি বলছেন যে মানুষ আসলে সৃষ্টির সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সমস্ত মানুষ মানেই যে সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাত, এই আকীদা সঠিক নয়। এখন মানুষের মধ্যে কাফের আছে, আছে না নাই? ফেরাউন আছে না নাই? হামান, নমরুদ, আবু জাহেল, আবুল আহাব, মোদি, যোগী আছে না নাই? এখন বলেন তো, এই ফেরাউনকে আপনি সৃষ্টির সেরা বলবেন? যারা ইসলামের দুশ্মন, যারা মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ব্যক্তিত্ব, যার কারণে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়েছে, ইসলাম ধ্বংসের জন্য কাফেররা যতটা ষড়যন্ত্র করেছে তার চাইতে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে কারা? মুনাফিকরা, ইসলামের মধ্যে থেকেই। তো মানুষ যদি আশরাফুল মাখলুকাত হতো কুল্লিয়াতান, সমস্ত মানুষ, তাহলে ফেরাউনের মতো পাপিষ্ঠ ব্যক্তিকে বলতে হতো আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাইয়িম আল-জাওজাই রাহিমাহুল্লাহ তার চমৎকার সিদ্ধান্ত দিয়ে বলছেন যে ফেরেশতাদের মধ্যে যেমন 4 জন ফেরেশতা আছে উলুল আজম, সবচেয়ে বড় সম্মানিত ফেরেশতা, যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল আছে না নাই? সমস্ত ফেরেশতাদের সম্মানিত। ফেরেশতাদের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে না নাই? আছে। তো মানুষদের মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ এ কথা সঠিক নয়, এবং মানুষের মধ্যে যারা মুমিন, যারা বিশ্বাসী, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কখনো কখনো তারা ফেরেশতাদের চাইতেও সম্মানের দিক থেকে অনেক উচ্চ স্তরে চলে যায়। কথা কি বুঝতে পারলেন? মানুষের মধ্যে ভাগ আছে না নাই? মানুষের মধ্যে কাফের আছে, মুশরিক আছে, মুনাফিক আছে, জালেম আছে, আবার মানুষের মধ্যে মুমিন আছে। ঠিক সমস্ত ফেরেশতাদের মধ্যে যেমন জিবরাইল, মিকাইল এরা সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদের মধ্যে, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে নবী রাসূলগণ। এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আর তাদেরকে যারা অনুসরণ করে সাধারণ মুমিন, এরাও আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত। তাই মানুষ যে আশরাফুল মাখলুকাত, সব মানুষ এমনটা নয়। কথা কি বুঝতে পারছেন আমার? তো আমরা অনেকে নিজেকে মুমিন দাবি করি। আমরা সচরাচর আলোচনাতে শিরিক নিয়ে আলোচনা করছি, বিদআত নিয়ে আলোচনা করছি, কুফর নিয়ে আলোচনা করছি, কিন্তু মুনাফিক কে বা মুনাফিক কারা, এদের পরিচয় কি, এগুলো আমাদের সমাজে খুব কমই আলোচনা হয়। কিন্তু এই শব্দটা বহুল প্রচলিত। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যদি সম্পর্কে চ্যুত হয়ে যায়, বা কেউ কারোর সঙ্গে কথা খিলাফ করে, সঙ্গে সঙ্গে তাকে মুনাফিক ঘোষণা করে দিই। করি কি করি না? যে লোকটা পাকা মুনাফিক, তো আমরা তাকে ট্যাগ দিয়ে দিচ্ছি, লকআপ দিচ্ছি, দিচ্ছি না? দিচ্ছি। জেনে রাখে মুনাফিক কাফের, ইসলামের প্রকাশ্যের শত্রু। তারা ঘোষণা করে, তারা স্বীকার করে, এবং তাদের আচার আচরণে আপনি বুঝে নেবেন এই লোকটা কাফের। তাকে চেনা, তাকে জানা খুব কঠিন নয়। যারা মুশরিক আছে তাদের আচরণ দেখে, তাদের বিশ্বাস দেখে, প্রকাশ্যে তাদের বিশ্বাসকে তারা প্রচার করে, এরা ইসলামিক গণ্ডির বাইরে। কিন্তু যারা মুনাফিক, এরা মূলত দাবি করে মুসলিম, মাঝে মধ্যে মুসলিমের সঙ্গে নামাজে আসবে, মুসলিমদের কার্যক্রমে সহযোগিতা করবে, দাবিও মুখে কম থাকবে না যে আমি নামাজ পর্যন্ত কি হয়েছে, নামাজ না পড়লেও তোমার চাইতে বেশি ইমানদার, একথা বলে না অনেকে। আরে নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। এমন মানুষের সমাজে অভাব আছে যে নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে। তো মুনাফিক হচ্ছে তারাই যারা নিজেদের দাবি করবে আমি মুসলমান, বছরে একবার ঈদের নামাজও পড়তে যাবে, এমনকি আপনারা আগে চলে যেতে পারে জায় নামাজ বগলে দেবে নিয়ে, ইমামের জায়গা দখল করে নিতে পারে, কারণ ও তো কোনোদিন মসজিদে আসেনি, কোনটা ইমামের জায়গা কোনটা মুসল্লির জায়গা ওর ধারণা নেই। ও আগে একদম জায়নামাজকে বগলে গেঁথে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে আতর সেন গোলাপ যা আছে একদম সুরমাকে এমনভাবে কালো করে দিয়েছে, আগে গিয়ে উপস্থিত হতে পারে, দাবি করে সে মুসলমান। কি সাউন্ড আছে? মুনাফিক হচ্ছে ঘরের মধ্যে। এই জন্য কোরআন সুন্নাহ যখন ঘাটাঘাটি করবেন দেখবেন কাফেরদের চাইতেও মুনাফিকরা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু মুসলিমদের। আমরা কোরআন সুন্নাহ আলোকে আলোচনা করব, ভূমিকা স্বরূপ আপনাকে কয়েকটা পয়েন্ট এখানে বলে রাখলাম। সূরাতুল বাকারা যখন পড়বেন আপনারা, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা আয়াত অবতীর্ণ করছে মুত্তাকিদেরকে নিয়ে তথা মুমিনদেরকে নিয়ে।
যখন মুমিন বা মুত্তাকিদের কথা শেষ হয়েছে, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 আর 7 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করছেন যে কাফেরদেরকে নিয়ে। মুত্তাকি মুমিনের জন্য কয়টা আয়াত? 5খানা আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করছে কাফেরদের, যে কাফেরদের আচরণ, তাদের চরিত্র, তাদের সাইকোলজি, তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনা, তাদের আদর্শ, তাদের বিশ্বাস কেমন হয়। আল্লাহ জাস্ট কাফেরদের জন্য 2টা আয়াতকে ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে শুরু করেছেন। মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 13খানা আয়াত অবতীর্ণ করেছেন। তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের সিফাত, তাদের চরিত্র, তাদের চেতনা, তাদের বিশ্বাস, তারা মুমিনদের সঙ্গে কি আচরণ করে, তাদের ভেতরে কেমন, বাইরে কেমন, আল্লাহ ইন ডিটেল কোরআনের শুরুতে আলোচনা করে দিয়েছে। কেন বলেন তো? মানুষ যখন জীবনে প্রথম কোরআন মাজিদ পাঠ করবে, তো বিশ্বাসী মানুষ যখন পাঠ করবে, তখন কোরআনের 5খানা আয়াত যে একজন মুমিন হওয়ার জন্য কি কি শর্ত, কি কি সিফাত, কি কি বৈশিষ্ট্যের প্রয়োজন আছে, আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন। জানানোর পরে মুমিন থেকে কোনো মানুষ যদি কাফের হয়ে যায়, কাফেরদের চেতনা কি, আল্লাহ এই 2টা আয়াতে কমপ্লিট করছে। কিন্তু কাফেরের চাইতে ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক। এর জন্য আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে 13খানা আয়াত অবতীর্ণ করছেন এবং বিস্তীর্ণ আলোচনা করছে। আচ্ছা, কোরআনে দেখবেন সূরাতুল কাফিরুন একটা সূরা আছে না? কয়টা আয়াত? ছোট্ট সূরা, 1 পৃষ্ঠাও না। কোরআন মাজিদ খুলে দেখবেন 1 পৃষ্ঠাও নয়। নকশা, ডিজাইন সবকিছু বাদ দিয়ে যদি দেখেন, মাত্র এই এতটুকু জায়গার মধ্যে সূরা কাফিরুন 7খানা আয়াত শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনে আরেকটা সূরা আছে, সূরা মুনাফিকুন। দেখেছেন কত বড় সূরাটা? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে, গভীরভাবে এই বিষয়টা মুমিনদেরকে পর্যবেক্ষণ করতে বলেছে। কেন? কারণ মুমিনদের মধ্যে থেকে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুনাফিক হয়ে যায়। হয়তো দুনিয়ার এই স্রোতের কাছে এসে নিজেকে ঠিক রাখতে পারেনি, অথবা কোনো প্রলোভনে পড়ে সে মুনাফিক হয়ে গেছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। দেখুন সমাজে অনেক মানুষ আছে দাবি করছে মুসলমান, কিন্তু তার আচরণ, তার চেতনা ডাইরেক্ট ইসলাম বিরোধী, আছে না নাই? আবার মুসলমান সঙ্গে নামাজ পড়তে আসছে, আবার এমন এমন কথা মাঝে মধ্যে প্রকাশ করে দেয় যে কথাগুলো দিয়ে তার পরিষ্কার কুফরি প্রকাশ পাচ্ছে। মনে হচ্ছে যে লোকটা নামাজ পড়ে, কিন্তু লোকটা এই কথা বললো কিভাবে? নামাজ পড়ছে, কিন্তু বোরকা বা পর্দা নিয়ে যখন কোনো আলোচনা চলছে, তোর সঙ্গে সঙ্গে বলছে যে না, এই পর্দা প্রথা বা বোরখা এটা উচিত নয়, এটা বাড়াবাড়ি। এত দূর কি দরকার বস্তার মতো বন্দি করা? সাধারণ একটা ওড়না নিয়ে রাস্তাতে চলাচল করলেই তো হবে। মানে ইসলামী কোনো বিধানকে কমপ্লিটলি সে মানতে চাচ্ছে না, কিন্তু দাবি করছে মুসলমান, কিন্তু ইসলামী পরিষ্কার বিধানগুলোকে নিজের বিবেকের পরিপন্থী হয়েছে, এই জন্য সে অস্বীকার করে তার পরিবর্তে নতুন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে। কেন? মূলত ইসলামের এই বিধানগুলোকে সে মানতেই চায় না। এমন সমাজে আছে না নাই? দেখেন কিছুদিন আগে আমাদের কুরবানি চলে গেল, আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলোতে কিভাবে এটা নিয়ে অনেক আলোচনা চলছে। মুসলমানদেরকে ডেকে এনেছে, এনে বলছে কুরবানি, এই পশুকে হত্যা করা কি দরকার? একটা নিরীহ প্রাণী হত্যা করা কি দরকার? তো মুসলমান, দেখতে টাটকা মুসলমান মনে হচ্ছে, উনি তখন বলছেন কুরবানির আসল কথা পশু জবাই করা নয়। মুখ দিয়ে বলছে যে কুরবানি মানে স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস মানে এই শুধু পশু কুরবানি করতে হবে এটা গুরুত্বপূর্ণ নয়। তুমি দুনিয়াতে যত রকমের তোমার সামর্থ্য আছে, তোমার যত আরামে আসে আছে, সবগুলোকে পরিত্যাগ করো, এটাও এক ধরনের স্যাক্রিফাইস। কুরবানির পশুকে জবাই করার চাইতে ওই টাকা তুমি গরিব মানুষকে বন্টন করে দাও, এটাও স্যাক্রিফাইস। ভাই এই দাবিগুলো শুনতে পাচ্ছেন না? কেউ লোকটা দাবি করছে আমি মুসলমান, বলছে আমিও নামাজ পড়ি, আমিও কোরআন মাজিদ পড়ি, আমিও হাদিস পড়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আবার এই ইসলামের মানে যতগুলো শরিয়া আছে, এই শরিয়াগুলো বর্তমান আধুনিক বিশ্বের মানুষের কাছে উল্টো ব্যাখ্যা করার জন্য তারা ইসলামকে মূলত বিকৃত করে দিচ্ছে। এরকম আছে না নাই? অনেক আছে যা নিজেদেরকে বলছে মানে সেকুলার বা আমরা লিবারাল, দাবি করছে আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা ইসলামের যে মূল জায়গা থেকে তারা সরে গেছে, নিজেরা বুঝতে পারে না। চলেন পাপ থেকে বাঁচার উপায় এবং মুনাফিকের পরিচয় আলোচনা যখন হবে, তখন আপনাদের অনেকের কষ্ট লাগবে, কারণ এমন কিছু কথা হয়তো চলে আসবে
আপনি ভাববেন হয়তো আপনাকে বলছি, মনে হচ্ছে না আপনাকে বলছি, এমন কিছু কথা চলে আসতে পারে। কারণ যখন কোনো জিনিসের পরিচয় আমরা বলবো, তখন আপনার মধ্যে যদি সেই সমস্যা থাকে আর আমরা যদি বলি আপনার খারাপ লাগবে, আমরা জানি। কিন্তু মনে রাখবেন, ডাক্তারের কাছে যখন আপনার ছেলেটাকে নিয়ে যান, আপনার ছেলের ক্যান্সার হয়েছে, হাতের এতটুকু ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তারের কাছে নিয়ে চলে গেছেন। ডাক্তার তখন বলছে যে হাতটাকে কেটে বাদ দিতে হবে। বাদ যদি না দেন, কয়েক মাসের মধ্যেই আপনার ছেলের গোটা শরীরে ক্যান্সার হয়ে যাবে, মৃত্যু হতে পারে। এখন আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, এটা স্বাভাবিক, ভালোবাসবেন। ছেলের কষ্টতে আপনার কষ্ট হবে, আমি এটাও জানি। এখন ছেলেকে হসপিটালে ভর্তি করেছেন, তাকে ওটি অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, ডাক্তার তার হাত কাটার জন্য প্রস্তুত নিয়েছে, অস্ত্র নিয়ে বসে আছে। আপনার ছেলে যতই চিৎকার মারুক না কেন, যতই চিৎকার মারুক, ও চিৎকার দিয়ে কাঁদাকাটি করুক, মা গো বাবা গো করে চিৎকার মারুক। এখন আপনি যদি আপনার ছেলের চিৎকারে যদি ভুলে গিয়ে ডাক্তারকে বলেন যে না, আমার ছেলে অপারেশন করার দরকার নেই, বলুন তো আপনার এই সিদ্ধান্ত ভালো হবে না ভুল হবে? ঠিক হবে? আপনি যদি সামান্য এই সাময়িকক্ষণের কষ্টের জন্য যদি ছেলের প্রতি দরদ উতলিয়ে পড়ে, আর যদি বলেন আমার ছেলে চিৎকার মারছে, কান্নাকাটি করছে, আমি অপারেশন করতে দেবো না, মনে মনে অপারেশন যদিওটা কষ্টের জিনিস, কিন্তু অপারেশনের পরে স্বস্তি আসে কি আসে না? স্বাভাবিক জীবনযাপন করতে পারেন কি পারেন না? উপকার কল্যাণ সাধিত হয় কি হয় না? হয়। তাই যখন আলেম ওলেমারা কথা বলে সামাজিক জাহিলিয়াত নিয়ে, সমাজে প্রচলিত কুসংস্কার নিয়ে, সমাজের যত রকমের দুর্নীতি আছে, এগুলো নিয়ে যখন কথা বলে, তখন মনে হয় আপনাদের কষ্ট লাগে। শ্রোতা হিসাবে আমি জানি এটা স্বাভাবিক যে সুদ খায়। যদি সুদের ব্যাপারে কোরআনের আয়াত হাদিসগুলো বলি, সুনান তিরমিজি হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে, বিয়ে করলে যে পাপ, আপনি ওই কোয়ালিটির মহা অপরাধ পাপ করছেন। এখন আপনি যদি সুদ খান, যদি বন্ধন লোন আপনার বাড়িতে থাকে, আমি জানি আপনি কষ্ট পাবেন, পাওয়াই উচিত। যদি আপনি কষ্ট না পান, তো আপনি মানুষই না, পায়জামা। বুঝতে পারলেন না মনে হয়? কারণ আপনি যদি সুদ খান, বন্ধন লোন যদি বাড়িতে থাকে, কারণ আপনি সুদের সঙ্গে জড়িত। আর আলেম ওলামা শেখ মাসেক যে দেশে বলে যে সুদের অপরাধ, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একা এসে পাপ করছেন, আপনি কষ্ট পাবেন, এটা ঠিক। কিন্তু এটাকে যদি হজম করে সুদকে বর্জন করেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে কি হবে না? হবে কি হবে না? তাই অপারেশনের সময় কষ্ট হবে, রক্ত বের হবে, চিৎকার মারবে, কাটা ছেঁড়া হবে, কিন্তু এটা দেখে যদি আপনি পালিয়ে বেড়ান, তো জীবনে বাঁচতে পারবেন না। তাই যারা আলোচনা করে, আলেম থেকে শুরু করে যা দায়ীরা আছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং এই কষ্টের পরে ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ বলছেন কোরআনুল কারীম, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। কি বলছে বলেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন না? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে কথা আপনাকে মনোযোগের সঙ্গে শুনতে হবে। দূরে যদি বসে থাকেন, যে হুজুরদের কাজ শুধুমাত্র হালাল হারাম নিয়ে কথা বলা, কে কাফের কে মুনাফিক এটা নিয়ে কথা বলা, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা, এইসব হুজুরদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। শুধু এইসব কথাগুলো বলে থাকে, ও যা বলছে হুজুরা বলুক। আপনি চায়ের দোকানে আড্ডা পিটছেন, চায়ের দোকানে হয়তো এখনো গান বাজছে, চায়ের দোকানে এখনো হতে পারে নাটক, সিনেমা, সিরিয়াল, খবর দেখছেন, খেলা দেখছেন, অথবা কেউ গেমস খেলছে মোবাইলে। গ্রামের আশেপাশে যাদের রান্না করার দরকার রান্না করছে, বাড়িতে হয়তো জামাই এসেছে, তাকে নিয়ে ব্যস্ত, মানে কথা শ্রবণ করার চেষ্টা করে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে কোরআন সুন্নাহর কথা হলে শুনতে হবে, এটা আল্লাহর দাবি যে তোমরা কথা শোনো এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর আল্লাহ বলছে ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে বক্তার সব কথা মেনে নিতে হবে এমনটা নয়। বক্তা যা বলবে আজকে সব মেনে নেবেন এমনটা নয়। ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে বক্তা যে দামি দামি কথাগুলো বলবে, ভালো ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, সবচেয়ে দামি কথা যেগুলো বলবে, এই কথাগুলোকে ইত্তেবা করবে, আনুগত্য অনুসরণ করবে। মানে আমার প্রত্যেক কথা মানতে হবে এমনটা নয়। আমার ওই কথা মানবেন যেটা উত্তম কথা, ভালো কথা, দামি কথা,
এখন আমার উত্তম কথা দামি কথা কোনটা? আপনি যদি মনে করেন বক্তা এসেছে, বক্তা একটা গজল বলবে, গজলটা আপনার কাছে বেশ ভালোই লেগেছে, ওই যে গজল বক্তার এসে ফেসবুক গজল বলছে, আছে না নাই? এবং পাবলিকের চাহিদাও এটা, পাবলিক লিখে দিচ্ছে হুজুর ওই আজানটা দেন, মক্কার আজান দেন, মানে ওর ভালো লাগে। মানে এক হুজুর আছে ওই 7 রকমের আজান দিতে পারে। এখন শ্রোতাদের ডিমান্ড যে হুজুর ওই মক্কার আজান দেন, মদিনার আজান দেন, অর্থাৎ লিখিত দিয়ে দিচ্ছে হুজুর ওই গানটা করেন, ওই গজলটা করেন। এমন আছে না নাই? আছে না নাই? আছে। আপনার যে আল্লাহ যে বলছে যে বক্তার দামি কথাগুলোকে গ্রহণ করো, তার ইত্তেবা করো। এখন আহাসানু সবচেয়ে উত্তম, বক্তার কোন কথা উত্তম? আপনার যেটা ভালো লাগবে সেটা, মূলত সেটা নয়। এর ব্যাখ্যা সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে দামি কথা, উত্তম কথা কার কথা? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবে যা আছে এটাই দামি কথা। আমার ব্যক্তিগত কোনো কথা এটা দামি কথা নয়, আমার জাতি কোনো ব্যাখ্যা তাফসীর এটা দামি কথা নয়। কবি কাজী নজরুল ইসলাম তিনি কবি, তিনি নবী না, তার সব কথা যে দামি হবে এমনটাও না, তার সব কথা যে অনুসরণযোগ্য আনুগত্যযোগ্য এটাও না। তার কিছু কথা দামি হতে পারে আর কিছু কথা বাতিল হতে পারে, পারে কি পারে না? তার অনেক গজল আছে ইসলামের শানে, ভালো ভালো গজল আছে, আছে না নাই? আল্লামা ইকবাল অনেক দামি দামি কথা বলে গেছেন, ইসলামের শের শায়রি তিনি রচনা করে গেছেন। আবার পাশাপাশি সেকুলারিজমকে নিয়েও খুব দামি দামি কথা তিনি বলে গেছেন। এখন যারা সেকুলার আছে, লিবারাল আছে, তারা আল্লামা ইকবালের কবিতাগুলোকে তারা পেশ করছে। মুসলমান যারা আছে তারা কোনগুলো পেশ করছে? তারা ইসলাম প্রসঙ্গে যে শের শায়রি আছে সেগুলো পেশ করছে। আবার ন্যাশনালিজম যারা আছে তারা আবার আল্লামা ইকবালের ওই ন্যাশনাল ইজমের পরে শের শায়রিগুলো পেশ করছে। তার জন্য মনে রাখবেন পৃথিবীতে কোনো মানুষ নেই যার সব কথাকে গ্রহণ করা যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একদম আল্লাহ নবীর কবরের দিকে ইশারা করে বলছে যে দুনিয়াতে প্রত্যেক মানুষের কথাকে গ্রহণ করা যেতে পারে, বর্জন করা যেতে পারে, তবে ওই কবরওয়ালা উনি যে কথা বলেছেন তার প্রত্যেক কথাই গ্রহণীয়। আর আল্লাহ নবী তিনি বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা দামি কথা সে আল্লাহর কিতাবের কথা। যতই ওই কথা আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার বাপের বিরুদ্ধে চলে যাক, সমাজের বিরুদ্ধে চলে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাক, তারপরে সে কথা উত্তম কি উত্তম নয়? সুদ হারাম তো হারাম আপনার বিরুদ্ধে, তারপরে এটা দামি কথা। এরকম হৃদয় তৈরি করতে হবে, কল্প এরকম তৈরি করতে হবে। যদি এরকম কল্প তৈরি করতে না পারেন, আল্লাহ তারপরে তিনি ব্যাখ্যা করবেন। আল্লাহ নিচে ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কিতাবের কথা। ও খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে দামি উত্তম কথা সেটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে আমরা বুঝতে পারলাম আজকের এই আলোচনাতে আমি বক্তা হিসেবে এসেছি, এটা আমারও দায়িত্ব যে আমি এমন কিছু কথা বলবো যেটা আল্লাহর কিতাবের কথা হবে, নবীর হাদিসের কথা হবে। আর আপনারা শ্রোতা হিসাবে আমার এই কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার একটা ফকিরও আপনার জীবনে এমন একটা পরামর্শ দিয়ে দিতে পারে যে সেই কারণে আপনার জীবনে মোড় পরিবর্তন হতে পারে, পারে কি পারে না? টাকা থাকতে পারে কোটি কোটি টাকা, আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, টাকা আছে কোটি কোটি, কিন্তু কোন হসপিটালে গেলে, কোন ডাক্তারের কাছে গেলে আপনার সন্তানের সুচিকিৎসা হবে এটা আপনার জানা নাই। এই জন্য দেখবেন অনেক দালাল আছে, হতে পারে সে দালাল খেতেও পায় না, রিক্সা চালায়, কিন্তু সে কিন্তু এই খবর তার কাছে আছে যে কোন ডাক্তার সবচেয়ে ভালো। আপনার কোটি টাকা থাকতে পারে, ওর টাকা নাই, কিন্তু ওর কাছে জানা আছে, এখন আপনাকে পরামর্শ দিয়ে দিতে পারে, পারে কি পারে না? তাই কথা কার হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যাদের মধ্যে 3টে গুণ আছে আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। এই এলাকাতে 2-4 হাজার মানুষ আছে, সবাই হেদায়েত পাবে না। যদি সবাই হেদায়েত পেত তাহলে এত বড় মসজিদে মাত্র কত মানুষ হবে? মোটামুটি মসজিদ লোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যত মানুষ এই গ্রামে আছে যদি সবাই যদি হেদায়েত পেত এই মসজিদে জায়গা ধরতো, কথা বলেন। একটু আগে তোমরা জামাত করলাম, মাগরিবের জামাত, কয় কাতার হয়েছিল? কয় কাতার?
মাত্র 3টে থেকে 3:30 কাতার হবে, তার বেশি নয়। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডবল হয়ে গেছে বক্তব্য শোনার জন্য। আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, শোনার পরে এই হৃদয়কে তৈরি করে নিয়েছে আজকে যা যা দামি কথা পাবো সবগুলোকে আনুগত্য ইত্তেবা করব। এই নিয়াত যাদের উন্মুক্ত আছে, যাদের মধ্যে গোড়ামি নেই, আল্লাহ বলছে আমি মূলত তাদেরকে হেদায়েত করে থাকি, দিয়ে থাকি। আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। আল্লাহ কাছে হেদায়েতের অভাব নেই, তিনি অসীম সত্তা, তার সমস্ত গুণই হচ্ছে অসীম, তার হেদায়েতের কোনো কমতি নেই। কিন্তু আল্লাহ চাইলে ফিরআউনকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? আবু জাহেলকে পারতেন কি পারতেন না? আবুল আহাব, উদবা, সাইবা, মোদিজি, আল্লাহ পারেন কি পারেন না? পারেন আল্লাহ হেদায়েত। কিন্তু হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে, তোমাকে কোরআনের কথা শুনতে হবে, মজলিসে বসতে হবে এবং মনটাকে উন্মুক্ত রাখতে হবে যে না, শোনার পরে ভালো কথাগুলো আমি বিবেচনা করে আমি এগুলোকে গ্রহণ করবো, কোরআন হাদিসের কথাগুলো। এখন মোদিজি যদি শুনতেই না চাই কোরআন, আবু জাহেল তো তার সঙ্গ পাঙ্গকে বেঁধে রাখতো। আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতো, মানুষকে কোরআন মাজিদ বোঝাতো, শোনাতো, তাফসীর করতো, নবী হাদিসে মুবারাকা যখন নিজের জবান দিয়ে বলতেন, সেই সময় আবু জাহেল তার সঙ্গ পাঙ্গকে বেঁধে রাখতো আর বলতো খবরদার, মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না। কেন? কারণ তার ভিতরে একটা ভয় কাজ করতো, আরে মুহাম্মাদের কাছে যেই যায় তার কাছ থেকে কোরআন যখনই শুনে সে আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্ম গ্রহণ করে নেয়। তার জন্য আবু জাহেল ব্যবস্থা করতো যেন আল্লাহ নবীর এই মজলিসে না আসে। এই জন্য বিভিন্ন নারী নর্তকী, গান, ডান্স এগুলোর আয়োজন করতো আবু জাহেল, তার সঙ্গ পাঙ্গকে ওই গান, বাদ্যযন্ত্র, খেলাধুলা, এনজয় এর মধ্যে রেখে দিত। ভাই এখনের সমাজে আছে না নাই? আছে না? এখনের সমাজে আছে। আমি মাঝে মধ্যে ভাবি যে 1400 বছর আগেকার মানুষের যে সাইকোলজি, চিন্তা চেতনা, আর আজকের মানুষের চিন্তা চেতনা, সাইকোলজি, এর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না। কোরআন মাজিদ যখন পড়বেন, হাদিস যখন পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা ছিল তাদের চিন্তা চেতনা কোরআন হাদিসে লেখা আছে না নাই? তারা কিভাবে চিন্তা করতেন, কি শব্দ ব্যবহার করতেন, সবগুলো আছে। হ্যাঁ, 2025 সাল চলছে, দীর্ঘ 1450 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল নবীর দুনিয়া থেকে চলে যাওয়া, কিন্তু মানুষের এখনো চিন্তা চেতনা এই 1400 বছর আগেকার মতোই আছে। চিন্তার পরিবর্তন হয়নি, যুগ পরিবর্তন হয়েছে। সেই সময়তে এত কিছু অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না। আমি তো বারবার এই কথা বলি, আমাদের 2025 খ্রিস্টাব্দে মানুষ, আমরা এখন দুনিয়াতে আছি, এখন এআই এর যুগ। এই যে মেটাল বা হ্যালোজিনটা দেখছেন, আল্লাহ নবীর জামানায় এই হ্যালোজিন, মেটাল তো দূরের কথা, হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই, হয়েছিল নাকি? পানি পান করার জন্য 1 কিলোমিটার 2 কিলোমিটার অতিক্রম করতে হতো, মাত্র 2 লিটার 2.5 লিটার পানিতে গোসল করতো। একবার যদি পানি পান করতো তো পানিকে নিয়ে চিন্তা করতে হতো। ধুধু প্রান্ত মরুভূমি, চতুর্দিকে খেজুর গাছ আর উট চলাচল করে, উত্তপ্ত রোদ, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করে। ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ নবী কথাগুলো বলছে। তো ওটা তো প্রায় 1500 বছর আগেকার মানুষ। বিজ্ঞান, টেকনোলজি, শিক্ষা দীক্ষা সেই সময় আজকের আধুনিক যুগের মতো এত ছিল না। তাই সেই সময়কার মানুষ যদি এরকম চিন্তা করতো মেনে নেওয়া যেত। কিন্তু আজকে 2025 খ্রিস্টাব্দ চলছে, কিন্তু মানুষের জবান, মানুষের জিহ্বা যদি 1500 বছর আগেকার মানুষের মতোই জবাবদেহি বা আচরণ করে, ভাই তাদেরকে আপনি কি বলতে পারেন? চলেন কোরআন মাজিদে আরেকটা আয়াত আপনাকে শোনাই, দেখবেন মনে হয় গ্রামে অনেক মানুষ এরকম এখনো আছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 70, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা আম্বিয়া আয়াত নম্বর 53, 54, 55, বিভিন্ন জায়গাতে সূরা ইয়াসিন 20-21 নম্বর আয়াত। শব্দের পরিবর্তনে, কিরাতের ভিন্নতায় আল্লাহ কমপক্ষে 6 বার কোরআনে এই আয়াত থেকে বিভিন্নভাবে অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা ভাব অনুবাদ করলে হয়, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যখন এই গ্রামবাসী মানুষ জাতিকে ডাকবেন, তাকে ডাকবেন, তারাও ডাকবেন এইদিকে এসো, এইদিকে। কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করছে, মানে কোরআনের দিকে, হাদিসের দিকে। যেহেতু মানুষকে আহ্বান করবে, তখন কিছু শ্রেণীর মানুষ তারা বলবে কলু, এই সমাজের মানুষই বলবে হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। আরে আমরা তো ওটা পেয়ে সন্তুষ্ট, আমরা তো ওটা পেয়ে খুশি,
আমাদের জন্য তো ওটাই যথেষ্ট। আমাদের বাপ দাদাকে আমরা যেই পথে পেয়েছি, যা করতে দেখেছি, যে আচরণ করতে দেখেছি, যে বিশ্বাসী হতে দেখেছি, আমাদের জন্য আমাদের বাপ দাদা ওটাই যথেষ্ট। তোমরা হুজুররা কি বলছো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ভাই এমন মানুষ আছে না নাই? আছে না নাই? যখন মানুষকে সমাজ সংস্কারের কথা বলবেন, সে মুসলমান হোক আর ইহুদি খ্রিস্টান হোক। আমি একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েছিলাম অনেক বছর আগে, প্রায় 2015-16 দিকে, গিয়ে হিন্দু পণ্ডিতকে ডাইরেক্ট প্রশ্ন করছে যে, পণ্ডিতজি, আপনার যে এই দেবতা পুজো করছেন, মূর্তি নির্মাণ করে ঈশ্বরের পুজো করছেন, তো ঈশ্বরের কি মূর্তি নির্মাণ করা আপনার শাস্ত্র দ্বারা অনুমোদিত? ওনার সঙ্গে অনেক আলোচনা হতে হতে একটা পর্যায়ে তিনি বলছেন যে, বাবা, আমরাও জানি আমাদের শাস্ত্রে মূর্তি পূজা এটা করা উচিত নয়। উনি স্বীকার করছেন। আচ্ছা, তবে করছেন কেন? উনি বলছেন, এই যে বাপ দাদা পরম্পরা ধরে চলে আসছে, মানুষের কাছে দেখবেন যখন মানুষ বাতিলের উপরে থাকে, দলিল যখন কোনো কিছু পায় না, তখন বাপ দাদাকে তার দলিল বানিয়ে নেয়। আছে না নাই? বাপ দাদাকে তারা দলিল বানিয়ে নেয়। এত সংখ্যক মানুষ এই কাজটা করছে, এটাকে তারা দলিল বানিয়ে নেয়। তাই আমাদের সমাজে যারা আছেন বা আজকে আমাদের আলোচনা যারা শুনছেন, মনে রাখবেন, মুনাফিক এই শব্দ এসছে নুন ফার কাফ, নাফাক, যার আবিধানিক অর্থ যদি করা হয় সুরঙ্গ। কি বলেন তো? সুরঙ্গ বুঝেন? সৌদি আরবে যখন যাবেন, যারা হজ উমরা করতে গিয়েছেন, পাহাড়ের মধ্যে দিয়ে অনেক গর্ত আছে, রাস্তা করে দিয়েছে, এক দিক দিয়ে যায় আর এক দিক দিয়ে বের হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাজমাল ফাতোয়া 8 খণ্ডের 21 নম্বর পৃষ্ঠায় বিস্তীর্ণ তিনি পারিভাষিক অর্থ তিনি ব্যবহার করেছেন যে কেন মুনাফিক প্রসঙ্গে এরকম আলোচনা কোরআন মাজিদে এসেছে। তিনি বলছেন যে মুনাফিক হচ্ছে তারা, যে তারা সকালবেলাতে মুমিনের মতো কথা বলবে, একটু পরে তাদের ঈমান বেরিয়ে যাবে আর একটা গেট দিয়ে। মানে সুরঙ্গের এক গেট দিয়ে যেমন মানুষ প্রবেশ করে আর এক দিয়ে বের হয়, যারা মুনাফিক তারাও দেখবেন এক গেট দিয়ে তাদের ঈমান যাচ্ছে আর এক গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। মুনাফিক শব্দটা যতটা না সহজ, এর ভিতরে যা মাল মশলা আছে অতীব ভয়ঙ্কর। আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবী তাবেঈ পর্যন্ত তাদের তৎপরতা কারণ ইসলামের ধ্বংস হয়েছে। কয়েকটা জাস্ট আমি আপনাকে মনে করে দিতে যাচ্ছি। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন সফরে গিয়েছিলেন আম্মা জান আয়েশাকে নিয়ে, ইফাকের ঘটনা আপনারা সকলে জানেন। সূরা নূরের 11 থেকে 22 নম্বর আয়াত পরপর পড়বেন। আম্মা জান আয়েশার একটা গলার হার হারিয়ে গিয়েছিল না? সেই সময়তে নবীর সঙ্গে থাকা ব্যক্তিরাই, যারা নামাজ রোজাও করত, যারা দাবি করতো আমরা ইমানদার, মাঝে মধ্যে জিহাদ যুদ্ধেই সামিল হতো, তাদের মধ্যে একটা দল তারা প্রকাশ্যে অপবাদ দিতে শুরু করলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে নাউজুবিল্লাহ জিনা বা ব্যভিচার করতে লিপ্ত হওয়ার কারণে এই ঘটনা ঘটে গেছে। মুনাফিকরা এত সূক্ষ্ম কৌশল করেছে, এমনভাবে প্রচার প্রসারণা করেছে, সমস্ত সাহাবীরা তো বিভ্রান্ত হয়ে গেছে, বিশ্বাস করে নিয়েছে। অনেকে বিশ্বাস করে নিয়েছে যে আম্মা জান আয়েশার মতো ব্যক্তি, আল্লাহ নবীর স্ত্রী, সিদ্দিক আকবর, আবু বকরের মেয়ে, কন্যা, চারটেখানে ব্যাপার, জেনার অভিযোগ। আর মুনাফিকরা এমনভাবে ঘটনাকে সাজিয়েছে, যে শুনে সে বিশ্বাস করে নাই। এমনকি আল্লাহ নবী তিনিও মোটামুটি বিশ্বাস করে নিয়েছেন। মানুষ এমনভাবে কথা প্রচার করে দিয়েছে, মুনাফিকরা এত সুন্দর করে চমৎকার করে সাজিয়ে ঘটনাকে বর্ণনা করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনিও আম্মা জান আয়েশার সঙ্গে প্রায় কিছু তাফসীরকার বলছে 22 দিন, কেউ বলছে 30 দিন পর্যন্ত আল্লাহ নবী আম্মা জান আয়েশার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শেষ পর্যন্ত বলছেন, যখন নবীকে দেখছেন যে নবী তার সঙ্গে কথা বলছে না, আম্মা জান আয়েশা হাউমা করে কাঁদতে কাঁদতে তিনি নবীকে বলছেন, আপনি আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসেন। আল্লাহ নবী নিজে গিয়ে আবু বকরের বাড়িতে রেখে আসছেন তার সবচাইতে প্রিয়তম স্ত্রীকে। চিন্তা করতে পারছেন? মুনাফিকদের রচনা এত চমৎকার করে ঘটনাকে তৈরি করেছে। সাহাবীদেরকে তো বিভ্রান্ত করেছে, আল্লাহ নবীকেও
মানে বিশ্বাস করতে, তাদের মিথ্যা কথা বিশ্বাস করতে বাধ্য করে দিয়েছে। 1 মাস ধরে আল্লাহর নবী তিনি ওইভাবে আছেন। আমাদের আয়েশাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস পর কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করছেন, জানিয়ে দিচ্ছেন, আল্লাহ নবীকে বলছেন যে না, আপনার স্ত্রী কোনো গুনাহ কাজ করেনি। আমাদের আয়েশার পবিত্রতার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ 11 থেকে 12 খানা আয়াত আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করছে। এখন চিন্তা করেন তো, মুসলিমদের মধ্যে থেকেই তারা এত চমৎকার করে কথা রচনা করেছে, সাহাবীদেরকে বিশ্বাস করে দিয়েছে। সাহাবীরা তো করেছে, আল্লাহ নবী নিজেও করে ফেলছে বিশ্বাস। মুনাফিকদের এই উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য আল্লাহ আসমান থেকে ওহী অবতীর্ণ করে জানাচ্ছেন, আল্লাহ নবীকে বিশ্বাস দিচ্ছেন যে না, আপনার স্ত্রী কোনো ব্যভিচার পাপ করেনি। এটা মিথ্যুক মুনাফিক যারা আছে আপনার দলের মধ্যে থেকে, তারাই এই রচনা করেছে। এখন আমাদের সমাজে বা এরকম মুনাফিক থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? আমাদের সমাজে এরকম মুনাফিক থাকবে, যুগে যুগে ছিল। এটা তো আল্লাহ নবী আর সাহাবীদের ঘটনা। এরপরে দেখবেন আবু বকর, ওসমান, আলী, ওমর ইবনুল খাত্তাব, 4 খলিফার মধ্যে ওমর বিন খাত্তাব বলেন আর ওসমান বলেন আর আলী রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় যতগুলো যুদ্ধ জিহাদ হয়েছে, অধিকাংশ যুদ্ধেই মুনাফিকদের সুড়সুড়ি দেওয়া ছিল কি ছিল না? কান পরানো ছিল কি ছিল না? আমাদের আয়েশার সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু জঙ্গে জামাল যুদ্ধ হচ্ছে, কাদের প্ররোচনায়? মুনাফিকদের। ওসমান বিন আফফানকে হত্যা করছে কারা? মুসলিম সেজে মুনাফিকরা মুসলিমদের দলে ঢুকেই তারা হত্যা করছে নামাজরত অবস্থায়। চিন্তা করতে পারছেন? তা আপনি মনে করিয়েন না সেই স্বর্ণালী যুগে, সোনার যুগে যদি মুসলিমদের মধ্যে এমন মুনাফিক যদি প্রবেশ করে থাকে, আজকে তো 1400 বছর পার হয়ে গেল, আজকে কি মুসলমানদের এই দুনিয়াতে মুনাফিক থাকবে না? অবশ্যই মুনাফিক থাকবে, আপনাকে চিনতে হবে। যদি চিনতে না পারেন তাহলে আপনি নিজে কি মুনাফিক না বা মুনাফিক হয়ে গেছেন, আপনি নিজে যদি বুঝতে না পারেন, এটা আপনার জন্য আমার জন্য অনেক বড় ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি নিফাক মুনাফিক থেকে আমাদেরকে তুমি হেফাজত করে চলে বলি আমিন। মুনাফিক 2 কোয়ালিটির হয়। কয় কোয়ালিটির? কয় কোয়ালিটি? 2। এটা ইতিকাদি মানে আকীদাতান মুনাফিক, আর এটা আমলগত মুনাফিক। কি বললাম? এটা আকীদা মানে বিশ্বাস, সে আসলে ইসলামকে পছন্দ করে না, ভালোবাসে না, কিন্তু ইসলামের খুশি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য সে পরিকল্পিতভাবে দাড়ি মুজ রেখেছে, মাঝে মসজিদে আসে, মুসলমানদের আসরে বসে, মুসলমানদের মাদ্রাসায় ভর্তিও হয়েছে বা মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে, কিন্তু ইসলামের ক্ষতি করার জন্য। এমন মানুষ সমাজে আছে না নাই? এমন মানুষ আছে, মানে সে প্রকৃতপক্ষে মুসলমান না, জাস্ট মুসলিমের লিবাস নিয়েছে, তাদের সঙ্গে চলাচল করছে, উঠা বসা করছে। এটা ইতিকাদি। আকীদাতান তারা মুনাফিক, আর একটা হচ্ছে আমলগত মুনাফিক। ওদের আকীদা বিশুদ্ধ না, আল্লাহকে বিশ্বাস করে, নবীর প্রতি ভালোবাসা আছে, সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করে, আকীদার সমস্যা নেই, কিন্তু আমলগত মুনাফিক। কি গত মুনাফিক? আমলগত মুনাফিক। যারা আকীদাই মুনাফিক এরা চিরস্থায়ী জাহান্নামী। কোথায়? কথা বলেন। আকীদাগত যারা মুনাফিক তারা কি? তারা চিরস্থায়ী জাহান্নামী। আর যারা মুমিন, মুসলমান, ঈমান ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এমন কিছু আমল জীবদ্দশায় করে ফেলে যার কারণেই এগুলোকে হাদিসের ভাষাতে মুনাফিকের আচরণ বলা হয়েছে, মুনাফিকের আলামত বলা হয়েছে। এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না? কারণ এটা মুনাফিক কাফেরদের চাইতে ভয়ঙ্কর। এখন আপনি তাদের অনুকরণ করছেন কি করছেন না, বা আপনার ভিতরে সেই সিফাত বা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এটা জানা দরকার আছে না? অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর আমাদের মধ্যে এমন নিফাক যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে বুঝার জানা তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত সুধী, মুনাফিকের আমি আমলগত করছি, মুনাফিকের আলামত আপনাকে বলবো, দেখবেন এগুলো আমাদের মধ্যে আছে না নাই, সমাজে আছে না নাই। আর এগুলো থাকলে ডাইরেক্ট কাউকে মুনাফিক বলে দেন, এই তুই একটা মুনাফিক। আপনি বলতে পারেন এইভাবে যে তুমি যে কথাটা বললে এটা পক্ষে মুনাফিকের মতো, ডাইরেক্ট তাকে মুনাফিক লকআপ দিবেন না যে তুই মুনাফিক। কারণ আল্লাহ নবী হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে মুসনাদে শাফির মধ্যে হাসান সনদে হাদিস আসছে বলেছিলেন, এবং সেই মুসলিমে কিছুটা
হাদিস ইমাম নবী নিয়ে এসেছেন যে উম্মতের মধ্যে 11 জন মুনাফিক ছিলেন। আর সাহাবীরা যখন এই কথা জেনে নিয়েছেন যে এই উম্মতের মধ্যে সাহাবীদের মধ্যে 11 জন মুনাফিক প্রবেশ করেছে, তা সাহাবী না কিন্তু প্রবেশ করে ফেলেছে, সমস্ত সাহাবীরা নিজেদেরকে নিয়ে সংশয় প্রসঙ্গ করতেন যে আমি কি সেই তালিকা আছি। হুজাইফা বিন ইয়ামানকে গিয়ে সবাই বলতেন যে হুজাইফা, যে 11 জন মুনাফিকের কথা আপনাকে বলেছেন আল্লাহর নবী, তার মধ্যে আমি আছি কি, আমার নাম আছে, মানে ভয় পেতেন। চিন্তা করছেন সাহাবীরা কে মুনাফিক এটা জানতেন না, কিন্তু আছে এটা জানতেন। চলো একটা হাদিস দেখেন, সে মুসলিম হাদিস না 2750, হানজালা রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর নাম শুনেছেন, বিখ্যাত সাহাবী। জীবনী পড়বেন, তার শেষের দিকে জীবনী পড়লে চোখ দিয়ে আপনার পানি বের হতে বাধ্য হবে। উহুদের যুদ্ধের ঘটনা। হানজালা সদ্য বিবাহিত, বিয়ে করেছে, স্ত্রীর সঙ্গে বাসর রাতের মধ্যে তিনি আছেন। একটা পুরুষ মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন বা সময় এই বাসর রাত্রি, সবচেয়ে দামি সময়। এর চাইতে দুনিয়াতে শ্রেষ্ঠ সময় আপনার খুঁজে পাবে না যে শান্তির সময় কোনটা। ফিজিক্যাল রিলেশন কমপ্লিট, স্বামী স্ত্রী বিছানায় গল্প করছেন, বাইরে থেকে সাহাবীরা এসে ডাকছে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে যে হানজালা, আল্লাহর নবী উহুদের মাঠে সবাইকে উপস্থিত হতে বলেছেন। উহুদের মাঠে হানজালা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে স্ত্রীকে পরিত্যাগ করে দিয়ে, গরম মুহূর্ত ত্যাগ করে দিয়ে উন্মুক্ত হাতে তরবারি নিয়ে ছুটে চলে গেছেন উহুদের মাঠে। সহিহ বুখারীতে হাদিস বর্ণনা আসছে যে উহুদের মাঠে পরপর একসঙ্গে হানজালা 4 জনের সঙ্গে লড়াই করছেন, কাফেরদের সঙ্গে লড়াই চলছে। উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে জিতে গেছিল, কিন্তু পরবর্তী সময়তে কিছু ব্যক্তিদের ভুল সিদ্ধান্তর কারণে ওই যুদ্ধ আবার হেরে যায়। যখন দ্বিতীয়বার যুদ্ধ শুরু হয়, হানজালা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয় কাফেররা। আল্লাহ নবী যখন দেখছেন যে না, এই উহুদের যুদ্ধে প্রায় 76 জন সাহাবী, আমির হামজার মতো বিখ্যাত সাহাবী, সিংহ পুরুষ, তার লাশ, তার শরীর একদম মাঠের মধ্যে পড়ে আছে, নাবিদের রক্ত ফিনকে বের হচ্ছে। জাবির বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে মারা গেছে, সাইদ বিন মুসাইব এই যুদ্ধে মারা গেছে। অনেক লম্বা ঘটনা। আল্লাহ নবী যখন দেখছেন যে চতুর্দিকে 76 জন সাহাবী, চিন্তা করতে পারছেন আমির হামজার মতো সাহাবী মৃত্যুবরণ করে গেছে অলরেডি। এই যুদ্ধে আল্লাহ নবীর দাঁত মোরক শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর পায়ে কমপক্ষে 5 থেকে 6 খানা তীরবিদ্ধ হয়ে গেছে। আল্লাহ নবী যখন দেখছেন যে না, এই যুদ্ধে আর বিজয় কোনোভাবে সম্ভব নয়, যে কোনো মুহূর্তে যুদ্ধকে পরিত্যাগ করে দিয়ে আমাদেরকে উহুদের প্রান্ত ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ নবী আলী বিন আবি তালেব বলছে, আলী, সবাইকে, যত মুসলমান আছে, আমার সাহাবী যারা আছে সবাইকে বলে দাও যুদ্ধকে স্থগিত করে দিতে, উহুদের মাঠ ত্যাগ করে দিতে, নচেত সাহাবীরা সবাই এই যুদ্ধে শেষ হয়ে যাবে। চলো আমরা উহুদের যুদ্ধ পরিত্যাগ করে চলে যাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এই যুদ্ধকে শেষ করে দিয়ে সাহাবীদেরকে নিয়ে চলছে। আর আল্লাহ নবী বলছেন যতজন এই যুদ্ধে শহীদ হয়েছে তার পরিবারের যারা যারা আছে তাদের লাশগুলোকে, তাদের শরীরগুলোকে তোমরা সবাই সংগ্রহ করো, নিতে থাকো। এখন যার যার যে মারা গেছে, কারো বাবা মারা গেছে, ছেলে তার বাবার শরীরকে নিয়ে দৌড় মারছে মাঠ থেকে, কারো সন্তান মারা গেছে, বাপ বুকে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। সবাইকে নিয়ে যখন চলে যাচ্ছে, সবাই তখন খুঁজে খুঁজে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশকে আর খুঁজে পাচ্ছে না, হানজালার লাশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, হানজালা কই? হানজালা লাশ নেই। সবাইকে তো পেয়ে গেছে, হানজালা লাশ কই? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তিনিও জানাচ্ছেন যে আমার হানজালা কোথায়? সাহাবীরা বলছে আমরা তো একটু আগে দেখলাম হানজালা একাই 4 জনের সঙ্গে লড়াই করছিল, 4 জনের মুন্ডুকে উচ্ছেদ করে দিয়েছে তার উন্মুক্ত তরবারি দিয়ে। আল্লাহ নবী হানজালাকে পাওয়া যাচ্ছে না, সবাই খোঁজাখুঁজি শুরু করছে। একটু পরে একজন সাহাবী দূর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন, ওই দেখেন দূরে হানজালা। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে যে দূরে, অনেক দূরে, একদম মাটি থেকে প্রায় 1 কোমর পর্যন্ত, প্রায় 3 থেকে 3.5 ফিট উচ্চতায় হানজালা রাদিয়াল্লাহু আনহুর শরীর আসমানে ভাসছে, আর শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন যে দেখো আমার হানজালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়েছিলেন যে এই রাতে
আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেছিলেন। নবীর ডাকে 1 সেকেন্ড সে অপেক্ষা করেনি, ছুটে চলে গেছে আল্লাহ নবীর ডাকে। গোসল করার সময়টাও দেয়নি, নাপাক ছিল, গোসল ফরজ ছিল হানজালা। এই জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল করাচ্ছেন। কত বড় মাকাম মর্যাদা চিন্তা করতে পারছেন এই সাহাবীর? কত বড় মাকাম মর্যাদা, তার ইমানের জজবা কত। সহিহ মুসলিম 2750 নম্বর হাদিস। হানজালা মদিনার রাস্তাতে ছুটছেন, দৌড়ছেন আর চিৎকার মারছেন, কান্না করছেন। আবু বকর দূর থেকে দেখছে যে হানজালা কান্না করছে আর ছুটছে। আবু বকর বলছে, হানজালা কি হয়েছে তোমার? চিৎকার মারছো, কোথায় যাচ্ছ? কান্না করছো কেন? কি হয়েছে তোমার? হানজালা বলছে, আবু বকর আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর অবাক, হানজালা বলো কি? তুমি মুনাফিক হয়ে গেছো মানে? তুমি কি বলতে যাচ্ছ? তুমি মুনাফিক মানে? হানজালা বলছে, না আবু বকর, আমি যখন নবীর কাছে বসি, নবীর সঙ্গে মসজিদে মাজলিসে বসি, আল্লাহ নবী যখন কোরআন মাজিদের কথাগুলো, জান্নাত জাহান্নামের কথাগুলো আমাদেরকে বলে, নবীর জবান থেকে যখন জান্নাত জাহান্নাম এই কথাগুলো আমি শুনি, সেই সময় মসজিদের মধ্যে আমার ইমানটা এত সতেজ, এত তাজা হয়ে যায়, মনে হয় যে নবীর কাছে সর্বদা বসে থাকি, তেমন আমার দুনিয়ার কোনো কথার মনে থাকে না। কিন্তু আমি যখন আল্লাহ নবীর মজলিসকে পরিত্যাগ করে দিয়ে আবারও দুনিয়ার জীবনে ফিরে আসি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী কন্যা পুত্র সন্তান তাদের সামনে যখন চলে আসি, তখন আস্তে 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 আমার ইমান কমতে থাকে। আবু বকর মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। চিন্তা করছেন এত বড় ইমান সাহাবীর, কিন্তু সেও আশঙ্কা করছে সে মুনাফিক হয়ে গেল কি গেল না। আবু বকর বলছে, হানজালা তুমি যে কথা বললে, আরে আমি আবু বকর, আরে আমারও তো একই অবস্থা। নবীর কাছে বসলে ইমান অনেক উঁচু হয়ে যায়, আবার নবীর মজলিস পরিত্যাগ করে দিলে আস্তে আস্তে আমার ইমানটা কমতে শুরু করে। আবু বকর আর হানজালা তখন দুজন বলছে, চলো আমরা নবীর কাছে গিয়ে যাই। সঙ্গে সঙ্গে দুজন একসঙ্গে মদিনাতে ছুটছে, নবীর দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলছে, কি হয়েছে আমার হানজালার? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। বিস্তীর্ণ ঘটনা নবীর সামনে বলা হচ্ছে। আল্লাহ নবী তখন বলছে যে, হানজালা আমার কাছে বসলে যখন তোমার ইমানের এই গতি, এই তেজ, সব সময় যদি তোমার ইমানের এই তেজ থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে প্রতিদিন তোমাদের বিছানাতে এসে মুসাফা করে চলে যেত। কি বুঝলেন? চিন্তা করতে পারছেন যে সাহাবীর মৃত্যুতে ফেরেশতারা গোসল দেওয়ার জন্য স্পেশাল ভাবে আসছে, সেই সাহাবীর নিজে মুনাফিক হয়ে গেছে কিনা এটা নিয়ে আশঙ্কা করছে, এটা নিয়ে সংশয়বোধ করছে। আপনি কখনো নিজেকে নিয়ে দেখেছেন? চলেন, সময় সংকীর্ণ, কয়েকটা মুনাফিকের জি কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের সামনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। প্রত্যেক রোগ যখন হয়, রোগের একটা সিমটম পাওয়া যায় কি যায় না? মানে করোনা হয়েছে, করোনার আগে বুঝতে হবে কি, এই 10টা লক্ষণ দেখলে বুঝবেন আপনার করোনা অ্যাটাক করেছে, বলে কি বলে না। কারো যদি ডায়রিয়া হয়, আগে থেকে বলে দেয় এই 10টা লক্ষণ আপনার ভিতরে থাকলেই জেনে রাখবেন আপনি ডায়রিয়া রোগে রোগী। 10খানা এই বৈশিষ্ট্য আপনাদের পেলেই জেনে রাখবেন আপনার সুগার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, বলে কি বলে না, কথা বলেন। মানে কোন রোগে আপনি আক্রান্ত, এর জন্য কিছু ইঙ্গিত সিমটম আছে। তো আপনার মধ্যে মুনাফিক বা নিফাক আছে না নাই, এর জন্য কিছু হাদিসে মোবারকার মধ্যে কিছু বৈশিষ্ট্য বলেছে। চলেন 4টের কথা আমরা বলি। এক হাদিসে যেটা পাওয়া যায়, সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 33 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 59 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে, ইজা হাদ্দাসা কাযিব, যখন কোনো ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলে। এমন মানুষ আছে না নাই? কথা বললে মিথ্যা বলে, মিথ্যা বলতে অভ্যস্ত। নামাজি ব্যক্তি, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, কিন্তু সব জায়গায় মিথ্যা। ব্যবসা, লেনদেন, আদান প্রদান, স্ত্রী কন্যা পুত্র সমাজ রাষ্ট্র সব জায়গায় মিথ্যা কথা বলা। এরকম মানুষ আছে না নাই? মিথ্যা কথা বলে আপনি মাল বিক্রি করছেন। আপনি বলছেন যে ভাইজান এই যে আমার আলু, একজন এসে বলছে ভাই আলু কত টাকা কেজি, আপনি বলছেন যে ভাই আলু 15 টাকা কেজি, উনি তো বলছে ভাই 10 টাকা কেজি হবে না, ওই যে আল্লাহর কসম আমি 13 টাকা কেজি কিনেছি, দিলেই লস লাগবে, কিন্তু 13 টাকাতে কিনে নি, ও 10 টাকাতে কিনেছে। বা আছে না নাই, কথা বলেন। মানে কথায় কথা মিথ্যা কথা বলা, এর যে মুনাফিকের প্রথম বড় লক্ষণ মিথ্যা কথা।
ইমাম ইবনে কাইয়্যিম আল-জাওজিয়্যী রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাদের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি এক পর্যায়ে বলছেন যে মিথ্যা এটা হচ্ছে শিরকের একটা অংশ। কেন? কারণ সত্য মাবুদ ছাড়া যারা ইবাদত করছে, কোন ঈশ্বর ইবাদত করছে? মিথ্যা না? ভুল না? বাতিল মাবুদের না? তো মিথ্যা এই পর্যন্ত মধ্যে মানুষকে নিয়ে যেতে পারে। আমার বাপ ছেলে একে অপরকে মিথ্যা কথা শেখাচ্ছি আমরা। বাড়িতে আপনি আছেন, দেখছে কেউ টাকা পাবে, আমাদের জামিরুল ভাই দেখা যাচ্ছে আপনার বাড়িতে গিয়েছে, মশলা দিয়েছে, এখন আপনার বাড়িতে গিয়েছে, আপনি বলেছেন যে ভাই 25 তারিখে আসবি, জামিরুল ভাই চলে গেছে, বাড়িতে গিয়ে নক করছে, দরজাতে নক করছে, ভাই আছেন? আছেন? সঙ্গে সঙ্গে আপনি বলছেন ছেলেকে, এই যা গিয়ে বল আব্বা নাই, আব্বা নাই, আব্বা বাজারে গিয়েছে। ভাই মনে আছে না নাই? কথা বলেন। মানে বেটাকে বাপ তরবিয়ত দিচ্ছে, তাকে শিক্ষা আছে যে কিভাবে মিথ্যা কথা বলতে হয়। এটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? আপনাদের নিফাক প্রবেশ করেছে। হাদিসের মধ্যে যদি শুধু মিথ্যা নিয়ে দেখেন, মিথ্যাকে যদি সাক্ষী দেয়, মিথ্যাকে যদি সাক্ষী দেয়, এটা গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত নয়? গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত। মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। কি বললাম বলেন? মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। 3 জায়গাতে, কিছু জায়গাতে 4 জায়গাতে আছে মিথ্যা কথা বলা যায়। তার মানে এই নয় যে সব জায়গাতে মিথ্যা কথা বলবেন। 1, যখন কোনো বিবাদ, বড় ধরনের বিবাদ, বড় ধরনের ঝামেলা লেগে গেছে, কিন্তু আপনি সালিশে বসেছেন, সেখানে যদি একটা মিথ্যা কথার কারণে যদি হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে যায়, তাহলে সেই সময়তে একজন সালিশ বা একজন ব্যক্তির মিথ্যা সাক্ষী বা মিথ্যা কথার ভিত্তিতে হাজার হাজার মানুষ যদি বেঁচে যায়, উভয় পক্ষে যদি কোনো ক্ষতি না হয়, এক মিথ্যা দিয়ে যদি 2টো গোত্রের মধ্যে সমস্যার সমাধান করা যায়, সেক্ষেত্রে যৎসমান মিথ্যা কথা বলতে পারেন, সমস্যা নেই। স্ত্রীকে খুশি করার জন্য, এটা খুব ভাইরাল যে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়। এখন স্ত্রীর খুশি হওয়ার জন্য মিথ্যা কথা যে বলবেন, এখন ভেবে নিয়েছে যে A to Z যা করবো স্ত্রীর সঙ্গে মিথ্যা কথাই বলবো। এমন না। স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা বলতে এটা নয় যে আপনি যে কোনো সময় এনি টাইম যে কোনো প্রবলেম হবে আর একটা মিথ্যা কথা বলে দিয়ে স্ত্রীর কাছে বেঁচে গেলেন, এমনটা নয়। 2, মুনাফিকের দ্বিতীয় লক্ষণ, যখন সে ওয়াদা করবে, কি করে? ওয়াদার খিলাফ করে। আছে না নাই? সবচেয়ে বেশি মুসলমানের সঙ্গে সবচেয়ে বোঝা যায় যে তারা মুনাফিক কি মুনাফিক না, সেটা অর্থ আদান প্রদান করার সময়তে একদম হাত পা ধরে পড়ে গেল, ভাই 5,000 টাকা দে ভাই, ভাই তোকে 10 দিন পরে দেবো, আল্লাহর কসম দেবো ভাই, দেবই দেবো, হাত পা ধরে কাটাকাটি করে নিয়ে গেল। 10 দিন পর আর পাত্তা নাই। 10 দিন পর ফোন করছেন, ফোনটা ধরবে, ভাই ভাই একটু মাফ করে দে ভাই, আমি বলেছিলাম, খুব চেষ্টা করেছি, পারিনি ভাই, আর আমাকে 3টা দিন সময় দে, 3 দিন সময় দে। 3 দিন পরেও ওর কোনো পাত্তা নেই। ফোন করছেন, বেচারা ফোন ধরে না। এমন মানুষ দেখা যায় কি যায় না? মানুষ অর্থের ক্ষেত্রে, টাকা লেনদেনের ক্ষেত্রে মানুষের মধ্যে সে মুনাফিক কি বা মুনাফিক না, এ লক্ষণ সবচেয়ে বেশি বোঝা যায়। কেন? এর স্বার্থ আছে। 3, আমানত যখনই দেবে তখনই খেয়ানত করে নাই। আমানত মানে শুধু টাকা পয়সা নয়। আপনার বন্ধু এসে বলছে, ভাই তোকে একটা কথা বলবো, কসম করে বল কাউকে বলবি না, কোনোদিন কাউকে বলবি না। আপনি বলে দিলেন, ও তারপরে দিন সবাইকে রটিয়ে বেড়াচ্ছে। আছে না নাই? কথা খেলাপ করা। আমানত যাই দিক, টাকা হতে পারে, কথা হতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? আমানত দিলেই সে আমানতের খেয়ানত করে। 4, মুনাফিকের বিশেষ গুণ, যখন কোনো ক্রমে কোনো কারণে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, সমস্যা অশ্লীল ভাষা প্রয়োগ করে, বাজে ভাষা, নোংরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আছে না নাই? আছে। মানে এখনই মসজিদের দুজনের সঙ্গে একটু মানে কথা কাটাকাটি হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমি দেখেছি মসজিদের মধ্যে বলছে যে আমাকে চিনিস না মনে হয়, টুপিটা খুলতে হবে নাকি? এখন কি বোঝাচ্ছে বলেন তো? টুপি বোঝাচ্ছে, এখন কিছু বলছি না, তুই কি বলছিস আমাকে, টুপি খুলবো নাকি? মানে টুপি খুলে আর ও মা মাসি কিছু বাদ দিবে না, সবগুলোকে একসঙ্গে নিয়ে আসবে। ভাই এমন মুসলমান আছে না নাই? তা আল্লাহ বলছে মুনাফিকের 4র্থ গুণ,
আর এই চারটে গুণ যারা আছে তারা খলেসান, একদম নির্ভেজাল মুনাফিক। চিন্তা করতে পারছেন? এখন এই চারটে গুণের মধ্যে আপনার মধ্যে কয়টা আছে? এটা যদি সবগুলো আমলগত মুনাফিক, এই আমলের মধ্যে মুনাফিক আছে, লুকায়িত আছে। আর বিভিন্ন হাদিসে পাওয়া যায় কেউ যদি ঈশার ফজরের সালাতে উপস্থিত না হয়, এটা মুনাফিকের লক্ষণ। কোন কোন সালাত? ঈশার ফজর। এখন চিন্তা করেন, ঈশার ফজরে যদি না আসে, এরা যদি মুনাফিক হয়, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে তারা কি? মানে ও নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না। কি বলেন তো ভাইজান? নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না। নামাজ ঠিকই পড়ে, ঈশা পড়ে, ফজরও পড়ে, কিন্তু জামাতে আসে না। আল্লাহ হচ্ছে সবচেয়ে কঠিন ভারী মুনাফিকদের জন্য ঈশার নামাজ আর ফজরের নামাজ। এখন তার নামাজ পড়ে না এমনটা না, নামাজ পড়ে, হয় বাড়িতে পড়েছে বা বন্ধুদের সঙ্গে অন্য কোনো জায়গাতে পড়ে নিয়েছে, কে মসজিদে আসেনি। এটা মুনাফিকের জন্য সবচেয়ে ভারী, জামাতকে পরিত্যাগ করা দীর্ঘদিন ধরে। এখন আমাদের সমাজে আছে না নাই? এগুলোও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকের আমরা 4 থেকে 5খানা বৈশিষ্ট্য বললাম, এই গুণ, এই সিফাত যদি আমাদের মধ্যে কারোর মধ্যে থাকে, আল্লাহ এই খারাপ গুণ, আমাদের নিফাক তুমি আমাদের ভেতর থেকে পরিত্যাগ করে দিয়ে আমাদেরকে তুমি পাক্কা মুমিন হওয়া তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা বর্জন করা, আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকা, পাশাপাশি অশ্লীল মন্দ ভাষায় কথা বলা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি হেফাজত করে বলি আমিন। জি, আপনি পড়েন। ইসলামে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হলো, তারপর তার মৃত্যু না হওয়া পর্যন্ত কি তাকে সরানো যাবে না? একটি হাদিস কোরআন থেকে প্রমাণ আছে। ইসলামে কোনো কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, এখন এই দায়িত্বকে মৃত্যু পর্যন্ত সরাতে পারবে না। কাউকে দায়িত্ব দেওয়া মানে এই নয় যে সে খিলাফত পেয়ে গেল। কথা বুঝতে পারলেন? একটা দায়িত্ব দিলেন, ধরেন আমাদের মসজিদ, আপনাদের মসজিদের ইমাম, ওকে তো দায়িত্বই দিয়েছেন নাকি? এখন ওকে কিয়ামত পর্যন্ত থেকে যাবে? মৃত্যু পর্যন্ত থাকবে? সমাজ যখন কোনো দায়িত্ব দেয়, সে যদি দায়িত্ব যদি পালন যথাযথ করে তাকে রাখবেন। সামাজিক যে দায়িত্ব, যে না এই কাজে যোগ্য, তাকে সে দায়িত্ব দিয়েছেন, সে যথার্থভাবে যথারীতি তার দায়িত্বে সে অটল দায়িত্ব পালন করছে। কিন্তু কোনো হিংসা, কোনো বিদ্বেষের কারণে তাকে দায়িত্ব থেকে চ্যুত করা, এটা উচিত নয়। হ্যাঁ, দায়িত্ব দিয়েছেন, এখন সে দায়িত্ব লঙ্ঘন করছে। দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এটা করো, ওটা করছে না। ওকে বলেছিলেন প্রতিদিন 11টার দিকে আসবেন, ও প্রতিদিন 2টোর সময়তে আসে, দায়িত্ব লঙ্ঘন করছে। বা যেমনটা ভেবেছিলেন যে না এ যোগ্য, পরবর্তী সময় দেখছেন আসলে যোগ্য ব্যক্তি না, অযোগ্য ব্যক্তিকে আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার দায়িত্ব তার কাছে উড্ডীয় করতে পারবেন। সেই মুসলিম কিতাল ফিতানের হাদিস, আল্লাহ নিয়ে বলছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, যে আবু যর, তুমি কারো কাছে দায়িত্ব চেয়ে নিও না, দায়িত্ব চেয়ে নিও না। কারণ দায়িত্ব কেউ যদি চেয়ে নেয়, আল্লাহ নবী বলছেন দায়িত্ব যাকে দেওয়া হয় তাকে বিনা ছুরিতে কাটার মতো। যদি আপনি দায়িত্ব পালন করেন, পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। আর দায়িত্ব যদি পালন না করেন, তাহলে কি আপনার বিরুদ্ধে যাবে? আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন। তাই দায়িত্ব খুব কঠিন কাজ। আর এমন ব্যক্তি যে দায়িত্বের মানে আশা করেনি, ভাবেনি, কিন্তু দায়িত্ব কাঁধে এসে পড়ে গেছে, আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার সাহায্য করা হয়। মানে আপনার ভিতরে আশা ছিল না মসজিদের সভাপতি হবেন, ভাবেনি, কিন্তু মানুষ চাচ্ছে আপনাকে, আপনি কোনো কল্পনাই করেননি। যদি মানুষ জোর করে দায়িত্ব দিয়ে দেয় আপনাকে, তাহলে কে সহযোগিতা করবে? আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে আপনাকে আবৃত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। রুকু পেলে কি রাকাত গণ্য হবে কি হবে না, ইখতিলাফি মাসালা। আর এই ইখতিলাফ একদম সাহাবী থেকেই আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরাত ফিস সালাহ হাদিস নাম্বার 202, 204, 206 তিনটে হাদিস নিয়ে এসেছে। আবু হুরায়রা, জাবের বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা মনে করতেন রুকু পেলে রাকাত গণনা করা উচিত নয়। তাই মনে রাখবেন, এই মাসালাটা জায়েজ না জায়েজের মাসালা নয়। এই মাসালা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। কিসের মাসালা? উত্তম অনুত্তমের মাসালা। সালাফ থেকে খালাফ পর্যন্ত সকলেই একমত, রুকু পেলে রাকাত গণনা হয়ে যাবে। কি হবে কথা বলেন? রুকু বলে কি রাকাত গণনা
হয়ে যাবে। সালাফরা দ্বিমত করেছে, তবে গণনা করা উত্তম না না করা উত্তম এটা নিয়ে। কথা কি বুঝতে পারলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মত ছিল এটা রুকু পেলে রাকাত গণনা করা উচিত নয়। ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তিনারও এই মত, ইমাম বাইহাকির এই মত, ইমাম শাফি আহমদের এই মত যে রুকু পেলে রাকাত গণনা করা উচিত নয়। তবে কেউ যদি গণনা করে দেয় তার নামাজ বাতিল হবে এমনটা নয়। যেমন এই মাসালায় জাবির বিন আব্দুল্লাহ মনে করতেন রুকু পেলে রাকাত হয়ে যাবে। আনাস বিন মালিক, ইবনু ওমর, তাবিদের মধ্যে ইমাম শাফি, আতা বিন আবি রাওয়া, তারপরের প্রজন্মে ইমাম জুহুরি তারা মনে করতেন যে না রুকু পেলে রাকাত হয়ে যাবে। তাই ইখতিলাফি মাসালা। এখন আপনার কাছে কোরআন সুন্নাহ যেটা স্পষ্ট হয়েছে, যে মনে হয়েছে যে না এটাই বেশি আপনার কাছে যুক্তিযুক্ত, হাদিস কোরআন ভিত্তিক, আপনি সেটা পরে আমল করতে পারেন। তবে একটা নিয়ত করে নিন যে আপনি এই মাসালা আপনার কাছে আজ পর্যন্ত এটা হক মনে হয়েছে। কথা বুঝতে পারলেন? তবে হ্যাঁ, অনেকে বলতো হুজুর ওই যে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, বুখারী 756 নম্বর হাদিস, যে ব্যক্তির নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। এখন রুকুতে চলে গেছে, ফাতিহা তো পড়েনি, তা তার রাকাত কিভাবে হয়? একটা প্রশ্ন আসে গেছে না? আসে। মনে রাখবেন, যে ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি, কিন্তু যে ব্যক্তি ফাতিহার সময়ই পায়নি তার নামাজ হবে কি হবে না? একটা না পড়া আর একটা না পাওয়া। সূরা মাইদা 6 নম্বর আয়াত, যখন উজু করবেন এখান থেকে জিরা পর্যন্ত আপনাকে হাত ধৌত করতে হবে। করতে হবে কি হবে না? এই জিরা পর্যন্ত। এখন একটা লোকের ডান হাত নাই, কি করবে? বন্ধু কি করবে? একটা হাতই নাই, এত হাত নাই। এখন উজু করার জন্য ফরজ হাত ধুতে হবে, হাতই যদি না থাকে, এত দূর হাত নেই, যতটুকু আছে ততটুকু ধো। কথাটা বুঝলেন না? এই এত দূর নেই, এই মোটামুটি এক বিদ্যা নেই, এখান থেকে এতটুকু আছে, মানে হাত তো ধুতে এখান থেকে এত দূর পর্যন্ত। এখন কি করবেন? আরে যতটুকু আছে ততটুকু ধন। নতুন করে হাত লাগিয়ে আপনাকে ধুতে হবে, শরীর এটা আপনাকে বলেনি। তো যার সামর্থ্য আছে, ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে আছে, ও ফাতিহা পড়ছেন ইচ্ছাকৃত, আর একজন পায়নি, পার্থক্য আছে না নাই? তা হাদিস যেগুলো আসছে যে ফাতিহা পড়েনি তার সালাত হয়নি, কিন্তু এই ব্যক্তি সময় পেয়েছে, ইচ্ছাকৃত পড়েনি। আর এমন পজিশনে এসেছে যে ফাতিহা পড়ার সময় হয়নি, তো এর নামাজ হয়ে যাবে। এমন প্রশ্ন, রুকু পেলে রাকাত গণনা হবে। এখন হুজুর আমি এমন সময়ে রুকুতে গিয়েছি যেই সময় ইমাম সাহেব রুকু থেকে উঠে পড়ছে আর আপনি যাচ্ছেন, এখন এই রুকু কি গণ্য হবে? অনেকে আমরা এখানে মিস্টেক করি না, যে আপনি রুকু থেকে যাচ্ছেন আর ইমাম সাহেব উঠছে, তা আপনি গেলেন একটু থেকে যাই, আপনি একটু বেশি থেকে গেলেন। এখন এই রুকু গণনা হবে কি হবে না? শোনেন, দুটো পয়েন্ট মনে রাখবেন। এক, ইমাম সাহেব রুকুতে আছেন, রুকু থেকে মানে এই হাঁটু থেকে হাত ওঠার আগেই যদি আপনার রুকুতে হাত পড়ে যায়, ভাঁজ হয়ে যায়, তাহলে আপনার রাকাত বলে গণ্য হবে। বিন বাস রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের এই মত, এবং সালাফদের মধ্যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম মালিকের এই মত, যে ইমাম রুকুতে এখনো হাত মানে হাঁটুতেই আছে, এখনো তুলতে পারেনি, আপনি গিয়ে হাত ঠেকে দিয়েছেন আপনার হাঁটুতে, মাজা ভাঁজ হয়ে গেছে, আর ইমাম সাহেব সেই সময় তুলছে, তাই আপনার যে রুকু কি হলো? এটা গণনা হয়ে গেছে। আর দেখা যাচ্ছে আপনি কেবল যাচ্ছেন আর ইমাম সাহেবের হাত উঠে পড়েছে হাঁটু থেকে, তাহলে আপনার রাকাত গণ্য হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, নেন। একই পরিবারে 4টা মেয়ে বেড়ি বাঁধে, একজন বাঁধে না, যে বাঁধে না তার জন্য করণীয়। এক পরিবারে 4 জন মেয়ে বিড়ি বাঁধে, আহারে 4টা আল্লাহর ওলি, আর একজন বাঁধে না, এর করণীয় কি? এখন বলেন তো আপনারা কি বলবেন? পরিবারে 4 জন হারামের সঙ্গে যুক্ত আছে আর একজন হারামের সঙ্গে যুক্ত নেই, যে হারামের সঙ্গে যুক্ত নেই তাকে কি বলবেন? তার জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন এমন সবর, এমন ধৈর্য এবং এরকম অটল থাকার তৌফিক দান করে, আমিন। কেননা আজকে দেখাচ্ছে ইমানটাকে মজবুত রাখতে পেরেছে, আজকে সে বাঁধছে না। কিছু কিছু সময়
ওই স্রোতে ভেসে যেতে পারে, পারে কি পারে না? মনে ফিতনার সময় নিজেকে ধরে রাখা, নিজের পজিশনে অটল থাকা, এটা অনেক বড় ইমানের একটা ভেতরে আলামত কাজ করছে। ইমাম ইবনে কাইয়্যুম আজ-জাওজারি রাহিমাহুল্লাহ তার মাদরাজুস সালিকিনের মধ্যে নবী নূহ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতে গিয়ে তিনি কিছু তার ফাজাইল বর্ণনা করছেন। তিনি বলছেন নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছে, রাত দিন দাওয়াত দিয়েছে। তবে নূহ আলাইহিস সালামের টোটাল সাবস্ক্রাইবার কতজন ছিল জানেন? মানে আজকের আধুনিক ভাষা দিয়ে বললাম, ফলোয়ার কতজন ছিল? কতজন তার দাওয়াতকে গ্রহণ করেছিলেন, অ্যাকসেপ্ট করেছিলেন? মুফাসসির বলছে 40 জন, 42 জন, 50 জন, সর্বোচ্চ 100 জন ধরেন। দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর। ইমাম ইবনে কাইয়্যুম আজ-জাওজারি তিনি বলছেন 950 বছর দাওয়াত দিয়ে যদি 100 জন মানুষ যদি হেদায়েতের রাস্তায় আসে সর্বোচ্চ, তার মানে এই নয় যে নবী নূহ আলাইহিস সালাম তিনি বিফলে গিয়েছেন, তিনি সফল ব্যক্তি এমনটা নয়, তিনি সফল। কেন? যে 950 বছর তো একটা লোক দাওয়াত দিয়েছে, ব্যক্তি দাওয়াত দিয়েছে, চতুর্দিকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বাতিলের পুজো হচ্ছে, কিন্তু নবী নূহ আলাইহিস সালাম এই জন্যই সফল যে তিনি তাদের মতো হয়ে যাননি। একজন মানুষ সারা বছর ধরে দাওয়াত দিচ্ছে, গোটা গ্রামের বাসীকে বলছে যে বিড়ি বাঁধো না, বিড়ি বাঁধা হারাম। ইবনে মাজাহ 3385 এবং 75 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যেটাকে আল্লাহ হারাম করেছেন তার ব্যবসাও হারাম, স্পষ্ট হাদিস। এখন এটা মানুষকে জানাতে হবে, জানিয়ে নিজেকে অটল থাকতে হবে। দিন রাত আপনি বলছেন যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম। আপনার দাওয়াত যদি কেউ গ্রহণ না করে, একজনও যদি আপনার কথা সমাজে যদি কেউ গ্রহণ না করে, তারপরে দুঃখিত হবেন না, আপনি সফল ব্যক্তি। কেন? আল্লাহ যে শুকরিয়া দেখুন, আল্লাহ আমি সমস্ত মানুষকে জানিয়েছি বিড়ি বাঁধা হারাম, বিড়ি খাওয়া হারাম, বিড়ি শেখা হারাম, বিড়ির সঙ্গে যেতে সব কিছু হারাম। দীর্ঘ 10 বছর ধরে বলছে আল্লাহ, কেউ আমার কথা শোনেনি, তবে তোমার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। কারণ যে আল্লাহ আমি তাদের সঙ্গে থেকে থেকে আমি তাদের মতো বিড়ি করে হয়ে যাইনি। কথা বুঝতে পারলেন না মনে হয়? এটাই সফলতা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো ভালো করে নির্বাচন করো। কেন? হয় বন্ধু তোমার মতো হয়ে যাবে বা তুমি বন্ধুর মতো হয়ে যাবে। চোরের সঙ্গে থাকতে থাকতে আপনি চোর হয়ে যান, হয় কি হয় না? চুম্বকের সঙ্গে যে লোহা যদি থাকে, কিছুদিন পর দেখবেন ওই লোহাটাও একটু একটু আকর্ষণ করতে পারে, পারে না? পারে কি পারে না? তাই কে কার সঙ্গে মিশছে, সঙ্গদেশে লোহা ভাষা একটা কথা বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। তাই এই মেয়ে বোনটির কাজ হচ্ছে প্রথম সবসময় তাকে দাওয়াত দিতে থাকা, সবসময় দাওয়াত দিতে থাকা যে হারাম। প্রয়োজন হলে আলেম ওলামাদের ইউটিউবে অনেক বক্তব্য আছে, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আর এই নেশাদার দ্রব্যের ব্যাপারে যদি আলোচনা দিতে চান, দিবেন একজনের, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি যেভাবে বলেন, মানে ওর চেয়ে কঠিনভাবে বলা আর সম্ভব না। ইউটিউবে চলে যাবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নেশাদার মাদকতা, নেশাদার দ্রব্য, এতগুলো লিখলেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য পেয়ে যাবেন। একদম চিৎকার মেরে এমনভাবে বলে, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তোমার গায়ে রক্ত নেটা পুজ হয়ে গেছে, যদি লজ্জা থাকে তাহলে ও পরিত্যাগ করে দিবে। আপনার কথা যদি পরিবার না শুনে, এই তুই আমার পেটের মেয়ে, তুই কি বলিস না, বলতে পারে, মা বলবে এই বিড়ি না বাঁধতে খাওয়াও কি হবে, খেতে হবে না আমাদের টাকা, তুই বিড়ি বাঁধবি না, ভালো কথা, কিসের হারাম হালাল, খেতে হবে না, আমরা হারাম ইনকাম করছি। অনেক মা মেয়েকেই কথা বলে। এমন যদি হয়, মায়েদেরকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আলেম ওলামাদের অনেক আলোচনা আছে, শোনান, বোঝানোর চেষ্টা করেন, আর নিজে সবর করেন, ধৈর্য ধারণ করেন, যেন আপনি তাদের মতো হয়ে না যান। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ 4 জন বিড়ি বাঁধে, কিন্তু আমি এই কাজের সঙ্গে কোনো যুক্ত হইনি, আল্লাহ তোর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুই এই গুনাহ থেকে আমাদের দূরে রেখেছো, তোমার আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ শুকরিয়া আদায় করবেন সবসময়। জি, ফটো তুলে ফেসবুকে ছাড়া, ফটো তোলা এবং এমনি ঘনতা ভিডিও করা, যে ধরুন
আমরা এখানে এসেছি বা এখানে যাচ্ছি, সব ভিডিওগুলো করার কোনো প্রশ্ন ভাইজান, যে বর্তমান আধুনিক যুগে ক্যামেরার মাধ্যমে যে ফটোগুলো তোলা হচ্ছে, এই ফটোগুলো তুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দিচ্ছি, এগুলো কতটা গ্রহণীয়, কতটা বর্জনীয়? সূরা মুমিনুনের 4 নম্বর আয়াত, অনার্থক কাজ থেকে দূরে থাকতে হবে মুমিনের সিফাত। অনার্থক যদি শুধুমাত্র শো অফের জন্য যদি ফেসবুকে ছবি পোস্ট করেন, সমস্ত উলামাদের ঐক্যমতে এটা অমার্জনীয় কাজ, এখান থেকে মুমিন দূরে থাকবে। একটা আইসক্রিম কিনেছেন, ছবি তুলে দিচ্ছেন, দেখো আমি একটা আইসক্রিম কিনেছি, অনেক দাম, 75 টাকা দাম নিয়েছে, কোথায় কিনেছি? এই দোকানে। ব্লগ ভিডিও চলছে চতুর্দিকে, চলছে কি চলছে না, মানে কিভাবে ঘুমায়, কিভাবে উঠে, কিভাবে খায়, কি রান্না করছে, কি জুতো কিনেছে, কিভাবে গরু জবাই করছে, সব ফেসবুকে চলে আসছে কি আসছে না? এটা অনর্থক কাজ, এটা মুমিনের সিফাত নয়। প্রয়োজনীয় যে কাজগুলো, প্রয়োজনীয়, যেখানে ছবি ছাড়া উপায় নেই, সেখানে আপনি ব্যবহার করতে পারেন। সমস্ত উলামাদের বর্তমান এই আধুনিক মাসালা ইজমা দ্বারা প্রমাণিত, এইসব ক্ষেত্রে ছবি আপনি ব্যবহার করতে পারেন। তবে ছবি নিয়ে গবেষণা যেসব ওলামারা করেছে, হাদিসে যে ছবিগুলোকে অঙ্কন করতে নিষেধ করেছে, সেই ছবি আর বর্তমানে এই ক্যামেরা মোবাইলের ছবি এক নয়, ভিন্নতা আছে। কথা বুঝতে পারছেন? আর যেই ছবি থাকলে ঘরে ফেরেশতারা প্রবেশ করে না, এই ব্যাপারেও সালাফরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কোন ছবি? যেই ছবি থেকে মানুষ ভক্তি শ্রদ্ধা করে, দেব দেবতা হতে পারে, এইসব ছবি যদি ঘরে থাকে তাহলে কি থাকবে না? ফেরেশতা মণ্ডলে প্রবেশ করবে না। ছবি যদি রাখতে চান পাহাড় পর্বতে রাখেন, সমস্যা নেই। আর অনর্থক যে কোনো ছবিকেই বর্জন করেন, যে কোনো ছবিকেই বর্জন করেন। বাপ মারা গেছে, স্মৃতি হিসাবে একটা ছবি তুলে রেখে দিলেন, ঘরে বেঁধে রাখলেন, অ্যালবামে বেঁধে রাখলেন, ভয়ঙ্কর অন্যায়, অনেক বড় অন্যায় এটা। যে বেঁধে রেখে স্মৃতি হিসেবে রেখে দেওয়া, এটা আরও বড় অন্যায়। জীবিত মানুষের সাথে ছবি তুলেছেন, প্রয়োজন আছে বা দেখবেন, নিজের মোবাইলে আছে, যৎসামান্য, আপত্তিকর নয় বিষয়টা অতটা, কিন্তু মারা গেছে স্মৃতি হিসেবে রেখে দিবেন, এটাও অনেক বড় অন্যায়। আর সমাজে এটা এখন চলছে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছবির ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। মাইকে মৃত্যু ব্যক্তির খবর দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ নবী স্পষ্টভাবে মৃত ব্যক্তির ঘোষণা করাকে জাহেলি রীতি বলেছেন। সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদের সহিহ সনদে হাদিস বর্ণনা আছে। এখন সমাজের মধ্যে 2 ভাগে বিভক্ত, যে মাইকে অ্যানাউন্সমেন্ট করা যাবে কি যাবে না। আল্লাহ নবী ইবনে মাজাহ, মুসনাদ আহমদের সহিহ সনদে স্পষ্ট হাদিস, মৃত ব্যক্তির জন্য ঘোষণা করা নবী জাহেলি রীতি, এটা ইহুদিদের চরিত্র ছিল। ইমাম হাজার আসকালানী ফাতুল বাড়ির মধ্যেও তিনি আলোচনা করেছেন অনেক লম্বা সময় ধরে। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ নবী মৃত ব্যক্তির খবরের কথা বলেছেন। ওই যে একটা বৃদ্ধা নারী ছিল, মারা গেল, নবী বললেন সাহাবীকে যে নারীটাকে দেখতে পাচ্ছেন না, কোথায়? ওই যে আল্লাহ নবী গত রাতে সে মৃত্যুবরণ করেছে। নবী বললেন আমাকে জানাওনি? আল্লাহ নবী ভয় পাচ্ছিলাম গভীর রাত্রিতে, তাই আপনাকে জানাইনি। চিন্তা করে দেখেন, একজন নারী মারা গেছে, নবী জানেই না, তাকে দাফন করে দিয়েছে সাহাবীরা। তার মানে কি প্রচার হয়েছিল? কথা বলেন, তার মানে কি বুঝলেন? প্রচার হয়েছিল, নবী জানে না, অথচ একজন মারা গেছে, নবী পরের দিন জানতে পাচ্ছেন যে মারা গেছে। এই হাদিস নবী বলছেন, তো আমাকে জানালেন না কেন? তো এই হাদিসটাই তো নবী মৃত ব্যক্তির খবর জানতে চাচ্ছেন। এই হাদিসকে অনেকে দলিল বানিয়ে বলেছে যত মৃত ব্যক্তির খবর যদি প্রচার করেন এটা অনুমোদিত। তবে সঠিক কথা, এই হাদিস থেকে দলিল গ্রহণ করা উচিত নয়। একটা খবর দেওয়া আর একটা ঘোষণা করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বললাম বলেন? খবর দেওয়ার ঘোষণা করার মধ্যে পার্থক্য আছে। ইহুদিদের রীতি, জাল্লাহ নবী বলেন যে মৃত ব্যক্তির প্রচার করা ইহুদিদের রীতি। এখন ইহুদিরা কিভাবে মৃত ব্যক্তির ঘোষণা করতেন? তারা একটা উট বা সেই সঙ্গে কোনো প্রাণীর ওপরে একটা মানুষকে দায়িত্ব দিয়ে দিতেন, একটা ঢোল নিতেন, ডমডম করে তারা বাজাতেন, বাজিয়ে মানুষকে জড়ো করতেন। মানে সেই সঙ্গে মিডিয়া, এটা মানুষ যখন জড়ো হতো তখন তারা ঘোষণা করে বলতেন, শোনেন অমুক ব্যক্তি অমুক অমুক এই মৃত্যুবরণ করেছে, তার রুহের মাগফিরাতের জন্য আপনারা সকলে দোয়া করবেন, তার কবরস্থ সমাধি অমুক জায়গাতে হবে। এটা ইহুদিরা আগে থেকে করতো, মদিনার ইহুদিরা। কথা মানে বুঝতে পারলেন না? এখনো ইহুদিদের মধ্যে আছে, এখনো খ্রিস্টানদের মধ্যে আছে। ইহুদিরা দেখবেন এখনো কেউ যদি মারা যায় কবর দেয় কি দেয় না? খ্রিস্টানদের কবরস্থান আছে না নাই? তারাও দেয়।
এবং আল্লাহ নবী বলছেন এই চরিত্র, যে একজন মানুষ মারা গেছে তার নাম প্রচার করে বলে বেড়ানো যে অমুক মারা গেছে, অমুকের বেটা অমুক এই কাজ করেছে, তাকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলা, এটা ছিল ইহুদিদের রীতি। আল্লাহ নবী এই পদ্ধতিটাকে বলেছেন যে এটা জায়েজ নয়। এর যে ঘোষণা করা, ঘোষণা কি? একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, ওই 1000 মানুষকে জানিয়ে দিচ্ছে ঘটা করে, এটা হচ্ছে জাহেলি রীতি। খবর কি? একজন মানুষ আরেকজনকে বলবে, মুখে মুখে যতদূর যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের পশ্চিমবাংলার আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহর যে সাংগঠনিক ফতোয়া দারুল ইফতা, সরল পথ পত্রিকাতে নাজমে আলম সানাবিলি হাফিজাহুল্লাহ তিনিও 4 কিস্তিতে 2017-তে প্রবন্ধ লিখেছিলেন। দলিল আদিলা 2 উভয় পক্ষে নিয়ে এসে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আসলে প্রচার করা এটা ইসলাম সম্মত নয়, বরং খবর দেবেন, একজন অপরজনকে, একজন দুজনকে দেবেন। অনেকে যুক্তি দেয় যে প্রচার করলে তো মানুষ অনেক জমে যাবে, আর হাদিসে আছে যে 40 জন ব্যক্তি যদি ওই ব্যক্তির জানাজাতে উপস্থিত হয়ে তার ব্যাপারে সুপারিশ করে ভালো কথা বলে, তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর ওইটি আরও অনেক কথা। শোনেন, যে মুমিন ব্যক্তি তার জানাজাতে এমনি মানুষ উপস্থিত হবে কি হবে না? মানুষকে ভাড়া করে নিয়ে আসার দরকার আছে? জোর করে আপনি যদি বলেন মানুষকে জান্নাতে পাঠার জন্য, 40 জন ব্যক্তির যদি শুধু জবানের কথা যদি আল্লাহ গ্রহণ করে নিত, তাহলে দুনিয়াতে প্রত্যেক মানুষকেই জান্নাতে পাঠানো যেত। কেন? ইমামকে বলতে, ইমাম সাহেব যতজন এসছে না সবাইকে একবার করে বলতে বলেন যে আল্লাহ যে লোকটা মারা গেছে অনেক ভালো, তাতে জান্নাত চলে যায়। মানুষের জবানের কথা আল্লাহ হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ হচ্ছে জবানের কথা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে দূরে থাকা তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আমরা সামনে এগোচ্ছি না, আমরা যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, পাড়া প্রতিবেশী গ্রামবাসী যারা আছেন, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে থাকে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্ন তো শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উম্মতের কিছু মানুষ আছে যারা মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে, আর কিছু রেতা আছে যারা মূর্তি পূজা করবে। তো উম্মতের মধ্যে মূর্তি পূজা চলছে না, পীর বাবার পুজো চলে না, ইবাদত চলে না। এখন ইবাদত মুসলিমদের মধ্যে আসে না? নাই, অনেক মুসলিম। শিয়াদের মধ্যে গিয়ে দেখবেন, শিয়াদেরকে তো দেখতে পান না, তারা কিসের ইবাদত করে। বাংলাদেশের সিলেটে চলে যাবেন, শাহজালালের মাজারে ওই কুমিরের পুজো করে, কুমির। হ্যাঁ, আহলে হাদিস এলাকায় আছেন তো আপনারা, তা কিছু দেখতে পাচ্ছেন না। চলে যাবেন জায়গাতে, দেখবেন কুমিরের পুজো করছে কিভাবে। মানে কুমিরকে খাবার দেয়, কুমির যদি খাবার খায় মানে দোয়া কবুল হয়ে গেছে, এটা মানুষের বিশ্বাস। গাছ পূজা করছে না, এই ফিতাটা গাছে বেঁধে দাও, তাহলে গাছে এই গাছে বেঁধে দিলেই আপনার দোয়া মানত সব পূর্ণ হয়ে যায়। মানে গাছে একটা পাওয়ার আছে, দাবি করা হয় কি হয় না? তো মুসলমান এমন কিছু জিনিস নেই যে পুজো করে না, ওরা সব শুরু করছে, মুসলিমদের সঙ্গে মিশে গেছে। মিশেলি কোন দিক দিয়ে? আদর্শ, আখলাক, চরিত্র, তাদের চুল কাটার স্টাইল থেকে শুরু করে সব কিছু তাদের এখন মুসলিমদের সঙ্গে মিশে গেছে না? সেইভাবে দেখবেন ওই যে কি নাম, ওই যে বিরাট কোহলি, ওর চুলের স্টাইল যে আপনার ছেলের চুলের স্টাইল তাই। কোন দিকে মিশেনি? এমন কোনো আদর্শ নেই যে মুসলিমের সঙ্গে মুসলমান মিশেনি।